হ্যালো এভরিওয়ান, মিতা জোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বহু পুরনো বাঙালি রেসিপি লাউ চিংড়ি, যেটা বাড়িতে খুব সহজেই বানানো যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। চলুন দেখা যাক এই লাউ চিংড়ি কিভাবে বাড়িতে বানানো যায়। উপকরণে নিয়েছি লাউ, আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, পাঁচ ফোড়ন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি এবং ভেজে রাখা চিংড়ি মাছ। কড়াইয়ে তেজপাতা, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা হালকা সামান্য ভেজে নিব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য জল অ্যাড করব। আদা রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণে না আদা রসুনের গন্ধটা যায়। এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। হলুদ, লঙ্কা, জিরে, ধনে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। স্বাদ মতো নুন ছড়াবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। সামান্য জল অ্যাড করে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এরপর লাউ, আলু কষিয়ে নিব। সামান্য জল অ্যাড করব, কারণ লাউ থেকে এমনিই জল বেরোয়। তারপর ঢাকা চাপা দিয়ে অল্প ফ্লেমে 10 মিনিটের জন্য সেদ্ধ বসিয়ে দেবো। দেখে নেব আমার লাউ আর আলু সেদ্ধ হয়েছে কি না। আমার লাউ আর আলু সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি এই পর্যায়ে সেদ্ধ না হয় তাহলে আপনারা আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবেন। জলটা শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব। আপনারা চিনি অ্যাড করতে পারেন, আবার নাও পারেন। চিনি অ্যাড করলে খেতে তরকারিটা মিষ্টি মিষ্টি হয় এবং খেতেও ভালো লাগে। জলটা শুকনোর অবধি অপেক্ষা করব। ভাজা মশলা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হলো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করেন, কমেন্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওটা শেয়ার করেন।